ভলকানো, যাকে বাংলায় বলা হয় আগ্নেয়গিরি, এর আগ্নেয়পাত পৃথিবীর অন্যতম আনপ্রেডিক্টেবল একটি প্রাকৃতিক দুর্যোগ, যার সম্পর্কে আগে থেকে কোনো পূর্বাভাস পাওয়া সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই সকল আগ্নেয়গিরি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেইনলি সক্রিয়তার উপর ভিত্তি করে এই আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে: সক্রিয়, সুপ্ত এবং মৃত। সক্রিয় আগ্নেয়গিরি সাম্প্রতিক সময়ে বিস্ফোরণ করেছে অথবা ভবিষ্যতে যে কোনো সময় এর বিস্ফোরণ হতে পারে। মাউন্ট অ্যান্টেনা, মাউন্ট কিউলিয়া, মাউন্ট মেয়ন এগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরির অন্যতম উদাহরণ। এরা ইতালি, যুক্তরাষ্ট্র, ফিলিপাইনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্যদিকে সুপ্ত আগ্নেয়গিরি দীর্ঘদিন ধরে শান্ত রয়েছে, কিন্তু ভবিষ্যতে এটি সক্রিয় যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। যেমন জাপানের মাউন্ট ফুজি, যুক্তরাষ্ট্রের মাউন্ট রেইনার, ইতালির ভেসুভিয়াস 1944 সাল থেকে যদিও বা শান্ত, কিন্তু যে কোনো সময় এটি জেগে উঠতে পারে। এরপরে রয়েছে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি, যাদের দীর্ঘ হাজার বছর যাবৎ কোনো প্রকার বিস্ফোরণের চিহ্ন পর্যন্ত নেই এবং ভূতাত্ত্বিকভাবে এগুলো সক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন ক্যাসেল রক, কোহলা, মাউন্ট থাবর মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অন্যতম একটি উদাহরণ। কিন্তু বর্তমান সময়ে এই আগ্নেয়গিরি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কেননা ইথিওপিয়ার হেলিগাবি, যা দীর্ঘদিন যাবৎ একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি ছিল, গত 23 নভেম্বর 2025 সালে দীর্ঘ সুপ্ত অবস্থার পর সেটি আবার জেগে ওঠে। মূলত ইথিওপিয়ার এই আগ্নেয়গিরিটি প্রায় 10 থেকে 12 হাজার বছর পরে আবার জেগে উঠেই সে প্রমাণ দিয়েছে তার ভয়াবহতা। এটির প্লাম্বা ছাই প্রায় 13 থেকে 14 মিটার বা 45 ফিট পর্যন্ত উপরে উঠে গিয়েছে। এছাড়াও এটি ইয়েমেন, ওমান অঞ্চল ছাড়িয়ে পাকিস্তান এবং উত্তর ভারতেও ঢুকেছে। ভারতের বেশ কয়েকটি বিমান চলাচল এ সময় বাতিল করা হয়েছে। মানব ক্ষতি ও স্থানীয় ক্ষতি ছাড়াও এটি বর্তমানে সবার মনের মধ্যে একটি ভয় এবং আশঙ্কা ঢুকিয়ে দিয়েছে। ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি আবার প্রমাণ করে দিল, দীর্ঘদিন নির্জীব থাকার পরেও হঠাৎ যে কোনো সময় কোনো প্রকার পূর্বাভাস ছাড়া আবার আগ্নেয়গিরি জেগে উঠতে পারে।